আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, হুইচ ইজ আমাদের কীভাবে একটা সরল রেখা আঁকতে হয়। একটা সরল রেখা বইতে দেওয়া আছে, এই সরল রেখাটা কীভাবে আমরা গ্রাফ কাগজে আঁকবো, কী টেকনিকে আঁকবো, সেটা আমরা আজকের এই লেকচারে শিখবো। অলরাইট, সো চলো আমরা তাহলে বেশি সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি প্রশ্নে চলে যাই। সে ফর এক্সাম্পল আমাদের এখানে হচ্ছে এরকম একটা সরল রেখা দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে সো 2x minus y minus 4, okay, done, equal to 0. okay, that's great. এই যে এই সরল রেখাটা, এটাকে আমরা আসলে কিভাবে আঁকতে পারি সেটাই আমাদের আজকে প্রশ্ন। যে আসলে এই সরল রেখা একটা, এই সমীকরণটা একটা সরল রেখা আঁকতে হবে। এই সমীকরণটা আছে সমীকরণ থেকে সরল রেখা। টার্গেট হচ্ছে আজকে সমীকরণ থেকে সরল রেখা, এই জিনিসটা আঁকতে হবে, রাইট? আচ্ছা, একটা কাজ করি তাহলে, আসো। সমীকরণ থেকে সরল রেখা, এই কাজটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা সরল রেখা যদি ঢালু হয়, এই কথাটা তোমরা অ্যাকনোলেজ করো, তাই না? যে টুডে অর টুমোরো এটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে সেটা ছেদ করবেই যদি ঢালু হয়, রাইট? অথবা এভাবে হলো ছেদ করবে এক্স আর ওয়াই অক্ষকে। তার মানে কোনো না কোনো একটা বিন্দু এক্স আর ওয়াই অক্ষকে ছেদ করবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে যেহেতু সরল রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, যথাক্রমে লিখি ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, এক্স আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিন্দুতে সরল রেখাটি এক্স অক্ষকে ছেদ করে। তাই আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স অক্ষে কোটি 0 বলে এ বিন্দুটি স্থানাঙ্ক কত বলতো? এটার নাম দাও এ 0 কোটি 0, ছোট হাতের এ 0 দাও। আমার এ বের করা লাগবে, বের করবো, সমস্যা নেই। আবার ওয়াই অক্ষে ভুজ 0 বলে বি হচ্ছে 0 বি। এবার একটু চিন্তা করে দেখো, বিন্দু দুইটা আমি এইখানে বসাবো। দেখো, যেহেতু বিন্দু দুইটাই, যেহেতু বিন্দু দুইটি এক্স অক্ষ এ আর বি বিন্দু দিয়ে যায়, তাই যেহেতু বিন্দু দুইটাই এ আর বি বিন্দু দিয়ে যায়, তাই সমীকরণটিকে এ ও বি বিন্দু অবশ্যই সিদ্ধ করে। আচ্ছা, তাহলে কি করা যায় ভাইয়া? এটাকে খুব সিম্পল, বিন্দু দুটো বসায় দাও। এ বিন্দু যদি সিদ্ধ করে, তাহলে টোয়াইজ এ -0 - 4 ইজ ইকুয়াল টু 0, সো টোয়াইজ এ ইজ ইকুয়াল টু 4, এ ইজ ইকুয়াল টু কত পেয়েছে? 2। সুতরাং এই বিন্দুটা হচ্ছে 2 0, ওকে।
আচ্ছা, এবার বি বিন্দু, বি বিন্দুর ক্ষেত্রে আমরা যদি দেখি বি বিন্দুতে আমাদের কি বলছে 0b, তাহলে আমরা একটু বসাই দেই যে 2 × 0 -y - 4 = 0, y = -4, তাহলে b = কত হবে? b হচ্ছে আমাদের জন্য এটা। অলরাইট, দেয়ার ইউ গো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের তাহলে এই আনসারটা হচ্ছে আমাদের এইরকম, আমরা যদি দুটো বিন্দু পেয়ে যাই, এই যে একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এই দুটো বিন্দু তুমি যদি পেয়ে যাও, একটা হচ্ছে 0 - 4, 1 2 3 4 -4, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, আরেকটা হচ্ছে আমাদের জন্য +2 0 1 2 0, এই একটা মাইনাস হয় একটা এত, তো 2 0, এই দুটো বিন্দু যদি আমরা পেয়ে থাকি, এটাকে বিস্তৃত করে দিবা দুই দিকে, অ্যান্ড দেয়ার ইউ গো, দিস ইজ দ্য অ্যান্সার। এটাই আমাদের যে সরল রেখার কথা বলেছে সেটা। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু বলো তো যে আমাদেরকে যদি এটা বলে (2y - x = 0), রেখাটি x অক্ষ ও y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বলো তো? অবশ্যই কমেন্টে জানাবা। আর এই অধ্যায়ের যদি কোনো প্রবলেম থাকে তারপরেও অবশ্যই আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপে তুমি কমেন্ট করে জানাবা, বা তুমি সেখানে পোস্ট করে জানাবা অবভিয়াসলি। আর যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি ভিডিওগুলোর কমেন্টে তোমরা জানাতে পারো। সবার জন্য অনেক শুভকামনা রইল, জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হচ্ছে, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।